দর্শক, চলতি বছরের সবকটি টেস্টই খেলবেন সাকিব। খুব বেশি দিন আগের কথা নয়, যে কোনো সিরিজ খেলার আগে সাকিব খেলবেন কি খেলবেন না তা নিয়ে অনেক জল্পনা কল্পনা চলত। বলা চলে সাকিবের সঙ্গে আলাপ করে সেই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হতো নির্বাচক, টিম ম্যানেজমেন্ট ও বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের। তবে অন্তত চলতি বছরের জন্য সেই রীতি হয়তো পাল্টে যাচ্ছে। সুস্থ এবং ফিট থাকলে সবগুলো টেস্টই খেলবেন সাকিব আল হাসান। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এমনটা নিশ্চিত করেছেন গাজী আশরাফ হোসেন লিপু। সাম্প্রতিক সময়ে কোটা আন্দোলনের পক্ষে একেবারেই ছিলেন না সাকিব আল হাসান। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ত্যাগ করায় বিপদে পড়েছেন তার দলীয় সদস্যরা। সঙ্গত কারণেই বিপদে পড়েছেন মাগুরা 2 আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য সাকিব আল হাসান। ভাবা যাচ্ছিল সাকিবকে আর ক্রিকেটে কখনোই দেখা যাবে না, যদিও পাকিস্তান সফরে 2 টেস্টের দলে তার নাম আছে। এবার জানা গেল ফিট থাকলে এই বছর সবগুলো টেস্ট ম্যাচ খেলবেন তিনি। সাকিবের এই সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফুল হোসেন লিপু। তিনি বলেন, সাকিবের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ আছে, গত মাসেও ছিল, এই মাসেও আছে। চলতি বছর 8টা টেস্ট ম্যাচ হবে, সেটা ওয়েস্ট ইন্ডিজ দিয়ে শেষ হবে ডিসেম্বরে। সবগুলোতেই তিনি অ্যাভেলেবেল থাকবেন। তিনি নিয়মিত অনুশীলন সেশনেও থাকবেন। অনুশীলন সেশনে সব খেলোয়াড় বিদেশি কর্মকর্তাদের নিরাপত্তায় ইস্যু থাকে, এটা নিশ্চিত করতে হবে। গতকাল রোববার রাতে পাকিস্তান সফরের দল ঘোষণা করেন নির্বাচকরা। দল নিয়ে প্রধান নির্বাচক আজ সোমবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন। সেই সময়ে সাকিবকে দলে রাখার বলেন, সাকিব পারফরমেন্স দিয়ে যাচ্ছে। পাকিস্তানের বিপক্ষে তার রেকর্ড সব মিলিয়েই তিনি দলে আছেন। মঙ্গলবার পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে বাংলাদেশ দলের। সেখানে 21 আগস্ট পাকিস্তানের বিপক্ষে রয়্যালপিন্ডিতে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। 30 আগস্টের দ্বিতীয় টেস্ট শুরু হবে করাচিতে। কানাডায় গ্লোবাল টি20 অংশ নেওয়া সাকিব সরাসরি পাকিস্তান দলের সঙ্গে যোগ দেবেন।